আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা আপনি এভাবে কথা বলেন কেন? এক আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই না, না, এভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান দাঁত কে দিছে? আপনি দিচ্ছেন না? কথা কবো, আসতে ভাই, কাউ দেখতে দিব না যদি এখানে ফর্ম করে ফেলা যায় নাকি এইবার পাবনা নাকি শুরু হলো এক পাও যাইতে দিব না না কম দেয়া যায় আমি দেখব ভাই, আপনি কার সাথে কথা বলছেন? মুতালেব কই? মুতালেব কই? আলহামদুলিল্লাহ 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 সম্মানিত ভাইরা ভাই আপনি বসুন সম্মানিত ভাইরা দুর্নীতিবাজ ক্ষমতায় যায়, চাঁদাবাজ ক্ষমতায় যায়, ডিজিএফ এর কি বলে বয়স্ক ভাতা দুস্থ ভাতার কাঠ যদি পেটে যায়, এই লোক যদি ক্ষমতায় তোমার ভোটে যায়, ওই লোক ক্ষমতায় দিয়ে যত গুনাহ করবে কোরআন শরীফ সাক্ষী সব গুনাহ তোমার কবরে যাবে। কারে বেছে নেবেন ওটা আপনার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব না। কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না। নেতা বানাবেন আপনারা, ভোগ করবেন আপনারা, ফল ভোগ করবেন আপনারা। খারাপ নেতা যদি হয়, ওই খারাপ নেতা ক্ষমতায় দিয়ে যত অন্যায় কাজ করবে সব গুনাহ কবরে বসে পাওয়া। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে দল, মান তাসাব্বা বিকৌমিন যে দলের সঙ্গে থাকবে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, 12 রশি, 13 রশি, 14 রশি, যে রশিদি থাকো, দুনিয়ায় যাদের সঙ্গে থাকবা কিয়ামতের দিন তাদের সাথেই উঠবা। এটা যদি রাসূলের হাদিস, অবশ্যই এটা রাসূলের হাদিস। তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকবো এটা আমরাই বেছে নেব। ভালো দলের সঙ্গে থাকবো, সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন। ওটা আমি বাঁচতে যাব না, কারণ ওটা বাঁচতে গেলে আমার বাড়ি যাওয়া হবে না। কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে, এখনো রাজনীতি করতেছে। না, রাজনীতি করবো না। এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না। এই কথা বলেন জানি কি জানি না। তারপরে আমারে বিপদে ফেলানোর জন্য কিছু লোক কয় হুজুর দলের নামটা বলি দেন, আমি হাজত কাটিয়া তুমি বগল দাওড়াও, তাই না? সুতরাং ভালো কাজ করেন নাজাত পাবেন, খারাপ কাজ করেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ভালো কাজের পক্ষে আমরা থাকবো, খারাপের পক্ষে আমরা যাব ইনশা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে। কে বলছে? জিহাদ মানে কি? চেষ্টা করা। জিহাদ মানে কি? মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, কাল্লা ফেলাই দেওয়া নয়। জিহাদ মানে চেষ্টা করা। আল্লাহ বলতেছে চেষ্টা করার মতন চেষ্টা করো। ও আমার ভাইয়েরা, 54টা বছর দেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছরের ভিতরে বহুত সরকার এসেছে আর গেছে। আগামীতে সম্ভবত 14তম জাতীয় সংসদ নির্বাচন, না 13তম জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এর আগে 12টা সরকার আমরা নিজেরাই গড়েছি। 12তম হয়ে গেছে, এবার কততম? 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই 13তম জাতীয় সংসদ নির্বাচনে 12টা সরকার চলে গেছে। 12টা সরকারের ভিতরে কোন সরকার একটা বারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি। একটা বার কি আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে? এই কথা বলেন, হয়েছে? একবার দুইজন মন্ত্রী ছিল, তা সে এখান থেকে তাড়িয়ে ওখানে দেয়, ওখান থেকে তাড়িয়ে ওখানে দেয়।
মানে পাষাণ ভাঙতে ভাঙতে বাজার শেষ। তারপরে 2 জন মন্ত্রী যা দেখা গেছে, ওই রকম যদি 60 জন মন্ত্রী একটা বার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, আর ওই 60 জন মন্ত্রীর প্রধান যিনি হবে তিনিও যদি কোরআনওয়ালা হতো, আমার দেশ সোনার দেশ হয়ে যেত। 2টা মন্ত্রী পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে, তাদেরকে বলা হয়েছে তারা দুর্নীতি, তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী, তাদেরকে বলা হয়েছে ধর্ষক, তাদেরকে বলা হয়েছে আলবদর, কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাজ। গোটা মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দাগ করে বের করা যায়নি। তাহলে 2 জন মন্ত্রী যদি দুর্নীতি না করে, আমরা যদি 60 জন মন্ত্রী পার্লামেন্টে একটা বারের জন্য পাঠাই, বিশ্বাস করো বেলকুচির মুসলমান, দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে। আর এর জন্য আল্লাহ পাক বলতে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে? রাস্তায় বসে শুধু ওই কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই, আপনাকে চেষ্টা করতে হবে একটা বারের জন্য দেশটা কিসের দেশ হয়ে যাক। জোরে বলেন কিসের দেশ হয়ে যাক? সেই কোরআনের দেশ গড়ার জন্য বিএনপি এগিয়ে যাক, আমরা বিএনপি সাপোর্ট করব। ওই কোরআনের দেশ গড়ার জন্য চরমনাই আওলারা এগিয়ে যাক, আমরা চরমনাই সাপোর্ট করব। আর ওই কোরআনের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে, আমরা কেউ জামাত থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। শুধু যাব না, তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমরা কেউ ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তাই বলতেছে, শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না, মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না, তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে। এইটা হলো জিহাদের হক আদায় করে কাজ করো। লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো, ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের ভিতরে ভোট হতে পারে, অথবা 5 থেকে 15 তারিখের ভিতরে ভোট হতে পারে। 5 থেকে 15 এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি, আশা করা যায় কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যাবে। এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে? ও আমার জাতি, বসে থাকার সময় আছে? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কাজেও লাগাতে হবে। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক কম ছিল, তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গেছিলেন? এই কথা বলেন, গেছিলেন? আল্লাহ রসুল বদরে জিতে গেলেন, ওহুদে মার খাইলেন। কিসে মার খাইলেন? ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। আর কাফেররা ছিল 3000। আচ্ছা, ওহুদে মুসলমানরা মার খেলো, কাফেররা মুসলমানরা ছিল 1000। কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল, ওই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ার কারণে ওহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো। আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয়, আগামী নির্বাচনে যদি কোরআনওয়ালারা বিজয় অর্জন করতে না পারে, এর জন্য আমাদের দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরিরা একদল টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায়, আর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না। কথা বলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে না? এই কথা বলেন, সুন্দর পরিবেশ হয়েছে না? আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি, 8টা ইসলামপন্থী দল একজোট হয়েছে। কয়টা? 8টা ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে।
এই ইসলামপন্থী দল 8টা দলের যে কোনো একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি, দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে, ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি, তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ সমস্ত মৌলবীদের খেয়াল করবেন, ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে, আর ওই সমস্ত মৌলবীরা যারা দূরে থাকে, এরা দিন কায়েমের পক্ষে না। ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক, খাবো আর আউ আউ করবে। এরা আমাদের ওয়াজও বসে না, দেখবেন এরা ওয়াজও বসে না, এরা ওয়াজ থেকে চলে যায়। জামাতের নেতারা যখন বক্তৃতা করে, ওরা তখন হাসাহাসি করে। এরাই হলো দিন কায়েমের বিরোধী শক্তি। মসজিদগুলোয় খুতবার সময় একবারও আল্লামা সাঈদীর কথা বলে না, একবারও দিন কায়েমের পক্ষের ফতোয়া দেয় না। কথা বলেন।